কথার স্তর হলো চারটা। আমরা সবাই মুসলমান তো, এখানে অন্যান্য ধর্মের লোকও থাকতে পারে। সব ধর্মের উপর শ্রদ্ধা রেখে বলছি যে ইসলামের নৈতিকতার স্তর হলো চারটা। এক নম্বরে তার মানে হইল ইসলামের সিঁড়ি, ইসলামের সর্বোচ্চ ভাবে ওঠার জন্য সিঁড়ির স্তরটা হইল চারটা। প্রথম নিচের সিঁড়ির নাম হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো ইসলাম, তৃতীয় নাম্বার হলো তাকওয়া, চতুর্থ নাম্বার হলো ইহসান। যিনি ঈমান আনেন তাকে বলে মুমিন, ঈমানদার। তারপরে যিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন তাকে বলে কি? মুসলিম। সব কিছু আল্লাহ যা বলে তার সবকিছুর কাছে সারেন্ডার করে। এবং যিনি আল্লাহকে ভয় করে আল্লাহর নিষিদ্ধকৃত কাজ থেকে বিরত থাকেন, যেমন ইংরেজি বলে টু অ্যাবস্টেইন ফ্রম ডুইং দ্য ইভিল, খারাপ কাজ থেকে বিরত থাকা, এটার নাম হলো তাকওয়া। আর ইহসান মানে আল্লাহকে ভয় করে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার নাম হইল কি? ইহসান। ইহসানটা হলো সবচেয়ে উপরের সিঁড়ি। আমার কথা বুঝে আসছে? এটাকে তাসাউফের ভাষায় বলে ফানাফিল্লাহ, মানে আল্লাহর ভিতরে বিলীন হয়ে যাওয়া। আমার কথা বুঝে আসছে? মানে আল্লাহ ছাড়া সেই কোনো কিছু আর চিনে না, আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। এটাকে বলে ফানাফিল্লাহ তাসাউফের ভাষায়, তাসাউফের ভাষায়। কিন্তু ইসলামী নৈতিকতার স্তরে আমরা এটাকে বলি ইহসান, মুহসিন, আল্লাহর মুহসিন বান্দা। তাহলে ইসলামের যে একবারে নিচের সিঁড়ি, এই সিঁড়িটার নাম কি? ঈমান। আপনারা তো পরীক্ষায় ফেল করবেন, কিন্তু একবারে নিচের সিঁড়ির নাম কি? ঈমান। নিচের সিঁড়ির নাম কি? ঈমান যদি না থাকে তাহলে আপনি আমি কেউ জান্নাতে যাওয়া থাক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও নাকে লাগবে না। ঠিক কিনা? আমার সাথে একমত কিনা? এটা আমার কথা না, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের আকীদা। আমার কথা বুঝে আসছে? ঈমান যদি না থাকে তাহলে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত নাকে যাবে না, জান্নাত থাক দূরের কথা। তাহলে আমাদের সাথে অন্যান্য ধর্মের লোকদের সাথে কি পার্থক্য? ডিফারটা কি? পার্থক্যটা কি? পার্থক্য তাদের অনেক টাকা থাকতে পারে। পৃথিবীর এরকম বহু লোক আছে, তাদের অনেক টাকা আছে। যেমন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী গর্বিত বিল গেটস আছে, ঠিক আছে না? বিল গেটস আছে। তারপর আরেকজন কি আছে না এখন? হ্যাঁ, এরপরে ইন্ডিয়ার রতন টাটা, টাটা কোম্পানির নাম শুনছেন না? রতন টাটা, টাটার এই ট্রাক গুলো দেখেন না, টাটা লেখা, মুকেশ আম্বানি, রতন টাটা। রতন টাটা আছে, আম্বানি গ্রুপ আছে, তারপরে আছে আপনার অনিল মিত্তাল আছে, লক্ষ্মী মিত্তালের ছেলে, সব ইন্ডিয়া। এরা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। এদের টাকা পয়সা বাংলাদেশে অনেক উপকৃত হয়েছে, হাসপাতাল করছে, কেউ সেবা মানুষদেরকে দিছে। মনে করেন বিল গেটস কোটি কোটি ডলারের মালিক, সে জীবনে কোনোদিন খারাপ কাজ করে না, কিন্তু আল্লাহর উপর ঈমান আনে না। কিন্তু আমাদের একজন লোক, গরিব লোক, খেতে পারে না, কিছু করে না, কিন্তু আল্লাহর উপর ঈমান এনেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। তাহলে ওই বিল গেটস মারা গেলে, এত উপকার করার পর মারা গেলে কি জান্নাতে যাবে? জান্নাতে যাবে কে? আমার দেশের এই গরিব লোকটা, ঈমানদার লোকটা। আমার কথা বলেছেন? বুঝে আসছে? এই জন্য ঈমানটা হলো আল ঈমান ও দৌলাতুন আযীমাতুন, ঈমানটা হলো সবচেয়ে বড় সম্পদ। এই জন্য আল্লাহ বলছে আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ আজামু দারফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আজামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। সূরা তাওবার 20 নম্বর আয়াতে বলছে আল্লাহ। কোরআন শরীফ খুলে দেখবেন আপনারা। যারা ঈমান আনলো, ঈমানকে টিকিয়ে রাখার জন্য হিজরত করলো, আর নিজের অর্থ, কড়ি, টাকা, পয়সা, সম্পদ, জীবন দিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করলো, লড়াই করলো, আজামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে
মর্যাদাবান দরজাটা হলো, মর্যাদাবান স্তরটা হলো, দরজাটা হলো তার জন্য যে কাজগুলো করলো। ওয়াউলাইকা হুমুল ফায়েজুন, আর এরাই কি হয়ে গেল? ঈমানদাররা সফল হয়ে গেল। আমার কথা বুঝে আসছে? তাইলে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান হবে কে? যে নিজের টাকা পয়সা সম্পদ জীবন দিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করলো, সংগ্রাম করলো, যে ঈমানদার লোক। আযামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদার দরজাটা তার জন্য। ওয়াউলাইকা হুমুল ফায়েজুন, সে সফল হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। ফায়েজুন মানে কি? সে জান্নাতি হয়ে যাবে। আমার কথা কি বুঝে আসছে? তাহলে দেখেন, এখন আল্লাযীনা আমানু, ঈমানদার আমরা সবাই বলি তো আমি ঈমানদার, কিন্তু ঈমানদার কে? কোরআনকে জিজ্ঞেস করি আমরা যে কোরআন ঈমানদার কে? কোরআন বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই কথা কার? আল্লাহ। এই কথা কার? আল্লাহ। আপনারা আসতে বলেন কেন? এই কথা কার? আল্লাহর। আল্লাহ বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার তো নিশ্চয় সেই ব্যক্তি যে আমি আল্লাহকে চরম পরম কঠিন ভাবে ভালোবাসতে পারছি। আল্লাহর ভালোবাসার কাছে মা বাবার ভালোবাসা, ছেলে সন্তানের ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা, নেতা নেত্রীর ভালোবাসা সব তুচ্ছ হয়ে গেছে। সে হলো ঈমানদার। এখন নীরবে নিবৃত্তে একাকিত্বে আমরা যদি চিন্তা করি, তাহলে কি আমরা ঈমানদার? এই ভাইরা বলেন না কেন, আমরা কি ঈমানদার? আমরা যদি ঈমানদার হইতাম, তাহলে পাকিস্তানের 24 বছর, বাংলাদেশের 54-55 বছর, 71 থেকে 2025 পর্যন্ত একটা বারের জন্য কি আমরা আল্লাহর আইনকে ক্ষমতায় নিতে পেরেছি? জি না। জোরে বলেন, নিতে পেরেছি? জি না। আমরা কাকে ভালোবেসেছি? আল্লাহকে ভালোবেসেছি না এই অজ্ঞ মূর্খ লিডারদেরকে ভালোবেসেছি? মূর্খ লিডারদেরকে। বলেন। জি। আমরা তাদের হাতকেই শক্তিশালী করেছি, আমরা তাদেরকে প্যাট্রোনাইজ করেছি। যারা আল্লাহর আইনকে ঘৃণা করত, নিজেদের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য চেষ্টা করত, তাদেরকে আমরা শক্তিশালী করেছি। করেছি কিনা বলেন? জি। ফলে যা হবার তাই হয়েছে। ক্ষুধা দারিদ্রতা আমাদের দূর হয় নাই, চুরি ডাকাতি দূর হয় নাই, বিদেশে অর্থ পাচার দূর হয় নাই, খুন খারাপি হত্যা লুটতরা যেগুলো কি দূর হয়েছে? জি না। এগুলো কখনো দূর হবে না। বাংলাদেশকে যদি একটি সুখী, সমৃদ্ধশালী, একটি মানবিক, কল্যাণময় এবং ধনী রাষ্ট্রে পরিণত করতে হয়, তাহলে আল্লাহর আইনের কোনো বিকল্প নাই। আমার সাথে কি আপনারা একমত? জি। যারা একমত আছেন হাত উঁচু করে দেখান। নারে তাকবীর। জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছি, এই যে আমরা পাকিস্তানের 24 বছর, বাংলাদেশের 54-55 বছর পর্যন্ত আমরা নিজেদেরকে নিজেরা ধ্বংস করে দিলাম, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের যারা চলে গেছে তো আল্লাহ তাদেরকে মাফ করে দেন। কিন্তু যারা আমরা আছি, যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম যদি না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে কিয়ামতের মাঠে অন্ধ করে তুলব। কোরআন শরীফের ভিতরে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। কিয়ামতের মাঠে অন্ধ করে তুলব। তখন তারা বলবে, রব্বি লিমা হাশারতানি আমা, কেন আজকে তুমি আমাকে অন্ধ করে তুলছো? আমি তো দুনিয়াতে চোখে দেখতাম। তখন আল্লাহ বলবে, দুনিয়াতে যখন আলেমরা আমার দ্বীনের দায়রা যখন কোরআনের কথা বলতো, কোরআনের আইনের কথা বলতো, কোরআনের শাসনের কথা বলতো, তুমি দেখেও না দেখার ভান করতে, অন্ধের মতো আচরণ করতে, অন্যদিকে ফিরে চলে যেতে। আজকে জন্য তোমাকে আমি ভুলে গেছি, আজকে তোমাকে আমি অন্ধ করে তুলেছি। সম্মানিত উপস্থিতি, সেদিন রাসূল মামলা দিবেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেছেন? ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলবেন, আল্লাহর কাছে আল্লাহর রাসূল বলবেন, হে আমার রব, হে আমার উম্মতরা, আমি মারা যাওয়ার পর যে কষ্ট করে
এই কষ্ট করে আমি মদিনা ইসলাম প্রতিষ্ঠা করেছি, কোরআনের আইন প্রতিষ্ঠা করেছি। আমি মারা যাওয়ার পর তারা এই কোরআনকে পরিত্যক্ত বস্তুতে পরিণত করেছে, তারা এই কোরআনের আইন প্রতিষ্ঠা করে নাই, চেষ্টা করে নাই। আজকে তাদের বিচার চাই আমি। অকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা। সেদিন যদি আমাদের সাফায়াত রেখে যদি আমাদের বিরুদ্ধে অভিযোগ দেন, আমরা কি জান্নাতে যেতে পারবো? না। সম্মানিত উপস্থিতি, সময় অত্যন্ত কম, অনেক কথার বাকি ছিল। আল্লাহ যদি আবার যদি সাক্ষাৎ হয়, ইনশাআল্লাহ আমরা কথা বলবো। মধ্যা করো এই আমরা সবাই আজকের দিনে আমাদেরকে উচিত, যদি আল্লাহর শান্তি পেতে হয়, আলমে আরওয়াতে যে শপথ করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, সেই শপথ কবরের প্রথম নামানোর পর সেই শপথের কথা জিজ্ঞেস করবে। আলমে আরওয়া জিজ্ঞেস, আমি কি তোমাদের রব নই? আমরা বলছি হ্যাঁ, কিন্তু আমরা যখন ইন্তেকাল করব কবরে প্রথম সেই প্রশ্নের সেই শপথ ঠিক রেখেছি কিনা, সেই কবরে প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা। আমরা যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা না করি, সেই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। সুতরাং আজকের দিনে তওবা করতে হবে আমাদের আল্লাহর কাছে ফিরে আসার মতো ফিরে আসতে হবে। নীরবে নিবৃত্তে একাকিত্বে আল্লাহর কাছে লজ্জিত হতে হবে এবং বলতে হবে, আল্লাহ আমি যতদিন বেঁচে থাকি, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমি তোমার আইনের পক্ষে থাকবো, আমি তোমার আইনের বিরুদ্ধে যাব না। ইনশাআল্লাহ আমরা পারবো কিনা? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু আমি আপনাদেরকে বলি, আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার কাছে 4, 5, 6 নাম্বার ওয়ার্ডের সবাই যদি একজন 3 মাসের ভিতরে যদি 40 জনের কাছে যান, ব্যক্তি আমার জন্য না, জামাত ইসলামীর জন্য না, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, আপনাকে 40 জন লোককে আপনারা কনভিন্স করতে পারবেন না? আপনারা ইনশাআল্লাহ। যে হাতে পায়ে ধরে যে তোমরা এখন থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর আইনের পক্ষে ভোট দিবা, আমরা পারবো কিনা? ইনশাআল্লাহ। একজন যদি 40 জন লোককে ইনশাআল্লাহ আমরা ঠিক করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের এই জমিনে ইনশাআল্লাহ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে, কোরআনের আইন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আপনাদের